আমি মালদা থেকে আলপনা রান্না করে খাওয়া দাওয়া। আজ কী রান্না হবে চলুন দেখা যাক। আজ রান্না হবে একটা লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে। আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরা, জিরে, সাদা জিরে আর কাঁচা লঙ্কা ফেলে আমি গুঁড়ো মশলা দিয়ে করবো, কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। আমি এখানে মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদার গুঁড়ো, মিষ্টি, চিনি, স্বাদ মতো লবণ, না লবণ এখন দিইনি, আর হলুদ, লবণটা এর মধ্যে দিয়ে তো মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা কষা হোক ততক্ষণ আমি একটু জল দিই। মশলাটা আমার কষা হয়ে গেছে, লবণটা দিতে ভুলে গেছি, লবণটা দিয়ে দিলাম। ব্যাঙ্গালোরে রান্না করেছিলাম ছেলে বোমা বাড়িতে লাউ, ওখানকার লাউ ভালো না, একদম রুশ, মানে শুকনা শুকনা ব্যাঙ্গালোরের লাউ। আমাদের মালদার লাউ তো সেই লোকাল লাউ আলাদাই একটা টেস্ট। ওখানে শোল মাছের মাথা দিয়ে করেছিলাম, আজ আমি রুই মাছের মাথা দিয়ে করি লাউ কিন্তু। মশলা ভেজে একটু সামান্য জল দিয়ে দিলাম মশলাটার জন্য। এবার আমি ঢেকে দিব, মাছের মাথাটা দিয়ে দিলাম। ওখানকার লোকাল মাছও ভালো না খেতে, শাকসবজিও ভালো না, কিছুই ভালো না ব্যাঙ্গালোরে, সবই চালানি আর অনেক দিনকার শুকনো শুকনো জিনিস। দেখুন লাউটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, লাউ ঘন্টটা হয়ে গেছে। চলুন আমি যা রান্না করি ঘরোয়া মশলা দিয়ে। কারো যদি মনে হয় যে না আমার রান্নাগুলো খেয়ে টেস্ট করার ব্যাপার আছে, অবশ্যই আসবেন, এসে আবার রান্না টেস্ট করে যাবেন যে আমার রান্নাগুলো কেমন লাগে, খেয়ে দেখতে হবে। আমার রান্না হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, ডাঁটার শাক করেছি রসুন পেঁয়াজ দিয়ে, আর 2 পিস মাছ ছিল, ভালো করে মশলা দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা কেটে কষে দিয়ে ভাজা ভাজা করে দিয়েছি। আমার রেসিপিগুলো অবশ্যই কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে। আর কেউ যদি মনে করেন আমার রান্নাগুলো টেস্ট করবেন, রোজ রোজ একই ঘরোয়া মশলা দিয়ে হরেক রকম রান্না, অবশ্যই টেস্ট করতে পারেন, আসতে পারেন আমার বাড়িতে, ঠিক আছে? সবার নিমন্ত্রণ থাকলো আলপনা রান্না হতে স্বাগতম। আবার নতুন নতুন রেসিপি দেখার জন্য, ঘরোয়া মশলা দেখার জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন। টাটা, বাই।